এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো সকলকে সবার প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই খুব খুব আনন্দে কাটাও আজকের দিনটা। শুধু আজকের দিনটা বলে নয়, পুরো বছরটা সবাই খুব ভালো করে কাটাও। আর আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি সারাদিনটা আজকে কীভাবে কাটাচ্ছি। আর তোমরাও কিন্তু জানাতে ভুলো না, তোমরাও জানিও যে তোমরা কিভাবে কাটালে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, আমি এখন এই বেড কভারটা চেঞ্জ করে নেবো আমার বিছানার। ঘর দৌড়টা তো পরিষ্কার করা হয়ে গেছে, শুধু বেড কভারটা চেঞ্জ করব, দেন স্নান করব, পুজো করব। তো চলো, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো, আমি কিন্তু বেড কভারটা আমার চেঞ্জ করে ফেলেছি, এই যে চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে রয়েছে ভাই, ব্লগ করছে, বলে দে হ্যালো। হ্যালো, বল কেমন আছো সবাই? বল না। আরে বল কিছু, ও লজ্জা পাচ্ছে। যাই হোক, তো চলো এবার আমি স্নানটা করে নিই, করে এসে তারপর আমি পুজো দিয়ে নিই। ওখানে একটা, এখানে কটা থাকে? এইখানে দুটো, ওখানে দুটো, এই হাড়িতে দুটো, এই হাড়িতে দুটো, এটাতেও দুটো। দুটো দুটো চারটে আর ছটা। বাচ্চা দিয়েছিল জানিস, 5টা ডিম দিয়েছিল। 5টা ডিমের মধ্যে 5টাই নষ্ট করে ফেলেছে, মানে বাইরে ফেলে দিয়েছিল ডিমগুলোকে। কে? এত বদমাস কে? এই এরাই। আবার কে? এই দেখো, এই ব্যাগটা আমি কালকে গেছিলাম নৈহাটিতে, ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। বেশ সুন্দর না দেখতে এই ব্যাগটা? মানে অনেকটা বড় আছে, এর মধ্যে অনেক জিনিসপত্র ধরবে। এই দেখো, তাই ভাবলাম এটা নিয়ে নিই। বেশি দাম নেয়নি, 100 টাকা নিয়েছে। ভালো লাগছে না বল? হ্যাঁ। তারপর এলাম ভাইদের বাড়িতে, কারণ দাদা আর বৌদি আমাকে ডাকলো। কারণ প্রত্যেক বছরই ওরা পয়লা বৈশাখের দিন ওদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য বলে, এবছরও তাই। তো দাদা আমাকে ডাকলো, আমি ওদের বাড়িতে চলে গেলাম। আর যাওয়ার পর দেখি বৌদি এদিকে লুচি আর আলুর দম দিল, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসে আমি স্নান টান করে এখানে পুজো দিতে বসে গেছিলাম। তো এইমাত্র জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হলো, আর এবার গিয়ে আমি দেখবো যে মা কি কি রান্না বান্না করেছে আজকের জন্য। তো চলো গিয়ে দেখে নিই। এখন আমি এসেছি ঠাম্মার কাছে, কারণ ঠাম্মার সাথে আমি এখনো পর্যন্ত দেখা করিনি আজকে। তো এই দেখো, ঠাম্মা এখন করছে পুজো, পুজো করতে বসেছে। তো এই দিক দিয়ে না অন্ধকার আসছে, আমি ব্যাক করে। আমি বলছি তুমি এখন কি করছো? আমি পুজো করছি, গুরু পূজা, গুরু পূজা। এই দেখো, এখানে ঠাম্মা এখন পুজো করছে। ঠিক আছে, তুমি পুজো করে নাও। কিছু আনতে হবে? ওই ঘর থেকে কিছু এনে দেবো? কিছু আনবো? আচ্ছা, এনে দিচ্ছি। আজকে তো পয়লা বৈশাখ, সবাইকে কি বলবা তুমি? পয়লা বৈশাখী। পয়লা বৈশাখী বলবা? শুভ নববর্ষ বলতে হয় সবাইকে, বলো। শুভ নববর্ষ। হ্যাঁ। নাও তুমি পুজো দিয়ে নাও, আমি যাই ঘরে। আজকে কি কি রান্না হচ্ছে মা বলো? রাইস, বিট ভাজা, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। এখানে এখন চাটনি হচ্ছে, তাই তো? এদিকে চাটনি হচ্ছে, আর এদিকে চিকেন কষা। চিকেন ভালো হয়েছে বেশ। আর এদিকে বিট আর গাজর ভাজা, নাকি এটা? বিট গাজর ভাজা। আর এদিকে আছে রাইস, প্লেন রাইস।
আর এই দেখো আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য ওই যে পুচকিটাকে দেখলে ওদের বাড়িতেই কিন্তু দাদা আমাকে দেখো আজকে দুপুর সকালবেলা ওদের বাড়িতেই আমি খেয়েছি ব্রেকফাস্টের লুচি আলুর দম ওদের বাড়িতেই খাওয়া দাওয়া হলো। তারপর দুপুরবেলা এখন আবার বৌদি এত কিছু দিয়ে গেল আমাকে সাজিয়ে পুরো থালায়। এদিকে চাটনি, ওখানে আছে মোচা মোচা আর থোর বোধহয় ওটা, আর এখানে একটা শাক করেছে, এদিকে আবার মাংস চিকেন, আবার এদিকে ভাত, সব কিছু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার দিয়ে গেছে যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য। ঠিক আছে খাবো, এখান থেকে কিছুটা করে তুলে রাখো, পরে বিকেলের দিকে খাবো। আর কিছুটা দাও আমাকে, আর তুমি যা যা করেছো ওগুলোও দাও। মা এদিকে আমাকে ভাত বেড়ে দিয়েছে খাওয়ার জন্য। এইদিকে দেখো বৌদিদের চিকেন যেটা দিয়েছিল ওটা আছে, এদিকে চাটনি আছে, মা এদিকে যে চিকেন কষাটা করেছে সেটা আছে, ভাত দিয়েছে, এদিকে বিট গাজর মোচা সব কিছু আছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো পরে খাবো আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এসেছি। আর আজকে তো দেখলে তোমরা কত কিছু রান্না বান্না করেছে, মাও করেছে, আবার বৌদিও কত কিছু খাবার দিয়ে গেছে আমাকে। তো সব কিছু খাওয়া দাওয়া করেছি, করে টোরে নিয়ে এখন আমার ঘুম পাচ্ছে প্রচণ্ডভাবে। বাট ভাবলাম যে না একটু রিলস করি, কারণ রিলস অনেকদিন ধরে রিলস করা হচ্ছে না, তো কয়েকটা রিলস করব। তাই ভাবলাম যে ঠিক আছে এখন আমি একটু রেডি হয়ে কয়েকটা রিলস শ্যুট করব। তারপর বিকেলের দিকে আবার বেরোনোর আছে, বিকেলের দিকে বেরোবো যখন তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ বিকেলবেলার দিকে আমাদের হালখাতা রয়েছে, হালখাতা করতে যাওয়ার আছে। তো মায়ের সাথে যাবো বিকেলের দিকে, একটু এদিক ওদিক ঘুরবো। তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। চলো আবার দেখা হচ্ছে কিছু। গুড ইভিনিং সবাইকে। আমি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। দুপুরবেলা আমি কয়েকটা রিল শ্যুট করেছি, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ ঘুম পাচ্ছিল। তারপর আমি উঠে এখন ভাবলাম যে আমি একটা মুখে না ফেস প্যাক অ্যাপ্লাই করব। মানে ফেস প্যাক বলতে আমি একটা জিনিসই এখন ঘরোয়া উপকরণ আমি অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে বলছি সেকেন্ড, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। আর এই জিনিসটা আমি এর আগেও অ্যাপ্লাই করেছি, যেটা খুব ভালো জিনিস। আর হ্যাঁ, আমি এর আগে এটার সাথে বেসন মধু আর অনেক কিছু অ্যাড করে মেখেছিলাম, বাট এবার ঠিক করেছি না আমি এটা শুধুমাত্র এইটাই আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ এবার বলি এটা কি, এটা হচ্ছে বিট যেটা থাকে, ওই বিট, এই দেখো এই বিটের যে রসটা আছে এটা একদম ঘষে এটার যে রসটা সেটা বের করে নিয়েছি। এবার এইটাই আমি শুধুমাত্র এখন মুখে অ্যাপ্লাই করব। তো সেই কারণে আমি ভাবলাম যে অনেকদিন কিছু অ্যাপ্লাই করা হচ্ছে না যদিও, তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু এটা অ্যাপ্লাই করি, দেখি কীরকম রেজাল্ট আসে। এটা শুকিয়ে যাওয়ার পর তখন ধুয়ে ফেলতে হবে। তো আমি এখন মেখে কিছুক্ষণ ওয়েট করি, 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করি, দেন ধুয়ে আসার পর তোমাদের রেজাল্টটা দেখাবো। তোমরা দেখবে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তো এই দেখো এটা হচ্ছে বিটের রসটা পুরোপুরি এরকমভাবে কিন্তু একদম লিকুইড রয়েছে। তো আমি তো এইমাত্র মুখটা ধুয়ে এসেছি আর তোমরা দেখতেই পারছো কতটা পরিষ্কার লাগছে মুখটা, এখন আগের থেকে অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো একদিনে যেহেতু আসা সম্ভব না, বাট কিছুটা ডিফারেন্ট তোমরা বুঝতে পারবে আশা করি। আমি বুঝতে পারছি, ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা যদি রেগুলারলি মানে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে ইউজ করো হয়তো স্কিনেরগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমিও ঠিক করেছি এবার থেকে আমি এটা অ্যাপ্লাই করবো, আর তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমার রেজাল্টটা কতটুকু এরকম এসেছে। তোমরাও ইউজ করার পর তোমরা জানিয়ে যে কেমন তোমাদেরও ফেসে মানে কতটা ক্লিন বা কতটা গ্লো এসছে আগের থেকে বেশি। এখন চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ আমি কিছুক্ষণ পরেই বেরোবো। আমি মা বাবাও যাবে সাথে, আমরা সবাই মিলে এখন যাবো একটু কাছাকাছি একটু ঘুরবো। তো এখন আমি ঝটপট রেডি হয়ে নিই, কারণ আমি মা বাবা 3 জন মিলেই এখন একটু বেরোবো ঘুরতে সন্ধ্যাবেলা এখন যেহেতু। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো একটু তো ঘুরতে বেরোতেই হবে। আমি তারপর আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান আছে সেখানেও রয়েছে। তো চলো আগে রেডি হয়ে নিই ঝটপট করে, তাই না আবার আসি। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম আর তার সাথে মাও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আজকে আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস। কেমন লাগছে ড্রেসটা জানিও, এটা আমাকে বাবা কিনে দিয়েছে। রেডি টেডি হয়ে নিয়ে এবার এখন আমি আর মা একটু কাছাকাছি কোথাও ঘুরবো, আর তারপর একটা দোকানে আমাদের হালখাতা আছে সেখানে যাবো এখন বেরোনোর জন্য। তো চলো যাওয়া যাক।
তো এই ড্রেসটা পরেছি আজকে, কেমন লাগছে জানিও। নতুন ড্রেসের সাথে এদিকে আমি নতুন জুতোও পরে নিয়েছি, কিন্তু পায়ে আলতা পরা রয়েছে। কারণ হচ্ছে কিছুদিন আগে যেহেতু নীলের উপোস ছিল, মা করেছিল, তখন মা পায়ে আলতা পরেছিল, সেটা দেখা দেখি আমারও একটু পরতে ইচ্ছা করছিল, তো আমিও পরেছিলাম, সেটাই এখনও রয়েছে। আর তারপর এদিকে দেখো আমি আর মা কিন্তু বেরিয়ে গেছিলাম একটু আশেপাশে ঘুরতে। তো কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে তারপর এখন যাব আমরা যেই দোকানটায় আমাদের হালখাতা রয়েছে সেখানে। তো চলো আগে ওই দোকান থেকে আমরা হালখাতা করে আসি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমরা চলে এলাম এই সোনার দোকানটাতে, কারণ এখানেই ছিল আমাদের হালখাতা করার। তো আমরা হালখাতা করলাম এখান থেকে, আর প্যাকেট দিল। তারপর কিন্তু আমরা এখান থেকে যেহেতু স্টল দিয়েছিল দই ফুচকা, দই বড়া, ফুচকা স্টল দিয়েছিল, তো এখান থেকে আমরা দই বড়া নিয়ে নিলাম। তারপর স্প্রাইট দিয়েছিল, স্প্রাইট খেয়েছিলাম। তো নিয়ে টিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে কিন্তু তারপর আমরা চলে এলাম আস্তে আস্তে বাড়িতে। আর এখানে কী কী দিয়েছে চলো তোমাদেরকে দেখি। তো প্রথমেই দেখাই, এই ব্যাগটা দিয়েছে। এই ব্যাগটার সাথে দিয়েছিল এখানে একটা ক্যালেন্ডার, যেটা তারাও দেখাচ্ছে। ক্যালেন্ডারটা কিন্তু বেশ সুন্দর, দামি না, শিব ঠাকুরের, গণেশ ঠাকুর, সব ঠাকুর আছে, খুব সুন্দর ক্যালেন্ডার। এটা দিয়েছে। তারপর এই লাড্ডুর প্যাকেট দিয়েছে। লাড্ডুর প্যাকেট দিয়েছে, অফার না কিছু একটা হয়তো আছে, তো তোমাদের দেখিয়েছি, তোমরা পজ করে দেখি, এটা আমাকে পরে দেখতে হবে পরে যে কী কী রয়েছে। এই একটা দোকানেই আমরা হালখাতা করেছি, আর বাকি এমনি আশেপাশে একটু ঘুরলাম, আমি, মা, বাবা সবাই মিলে একটু ঘুরলাম। বেশ আমারও সারাদিনটা ভালোই কেটেছে। তোমরা জানি অবশ্যই তোমাদের কেমন কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।